আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল ভারতীয় ইতিহাসে একটি বিপ্লবী অধ্যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে খোয়াই জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রামগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রাণবন্ত গ্রাম তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে আজ তামিলনাড়ুতে 234টি আসনে এবং পশ্চিমবঙ্গের প্রথম পর্যায়ে 152টি আসনে ভোট গ্রহণ করা হয়। সমীরণ চক্রবর্তীর স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডবাউথ ক্লাব ও শতদল সংঘ সেমিফাইনালে উঠেছে। রাজ্য জুড়ে আগামী 3 দিন দিনের তাপমাত্রা ও আর্দ্রতা আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল ভারতীয় ইতিহাসে একটি বিপ্লবী অধ্যায়। তার বিরোধিতা মানে নারী ও দেশের ভবিষ্যৎ অন্ধকারময় করে তোলা। আজ আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলের বিরোধিতা করে বিরোধী দলগুলি নারীদের শুধুমাত্র অধিকার থেকে বঞ্চিত করেছে, তাছাড়া আত্মমর্যাদায়ও আঘাত এনেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় সবকা সাথ সবকা বিকাশের এবং নারীদের আত্মমর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি বলেন, নারীদের অগ্রগতি মানে দেশের অগ্রগতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার ও অন্তরা দেব সরকার। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে খোয়াই জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রামগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রাণবন্ত গ্রাম তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে আজ খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক অবনেন্দ্রনাথ বৈদ্য, পুলিশ সুপার ভি যোগেশ্বর রেড্ডি, খোয়াই জেলার সবকটি ব্লকের আধিকারিকগণ সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ। জেলাশাসক জানিয়েছেন, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে মোট 3টি ব্লকের 9টি গ্রাম ছিল। নতুন নির্দেশিকা অনুসারে সেই গ্রামের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে 49টি। আজকের বৈঠকে সীমান্তবর্তী ব্লকের গ্রামগুলোর রাস্তা, বিদ্যুৎ, ইন্টারনেট, ডিটিএইচ পরিষেবা কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। আগামী দিনে এই রূপরেখার ভিত্তিতে সীমান্ত গ্রামগুলির উন্নয়নে কাজ শুরু হবে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই পরিচালিত 10ম শ্রেণী পরীক্ষার দ্বিতীয় পর্ব আগামী 15ই মে থেকে শুরু হবে। যে সকল ছাত্রছাত্রী তাদের প্রাপ্ত নম্বর উন্নত করতে চায় তাদের জন্য এই পরীক্ষাটি ঐচ্ছিক। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এবং ভাষা এই বিষয়গুলোর মধ্যে যে কোনো 3টিতে ছাত্রছাত্রীদের পারদর্শিতা উন্নত করার সুযোগ দেওয়া হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়া সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি জানান, সারা দেশে গার্হস্থ্য এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গতকাল আরও প্রায় 12 লক্ষ পরিবারে সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ব্যবসা করার সুবিধা উন্নত করতে এবং ভারতকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে গত দশকে ভারত একাধিক কাঠামোগত সংস্কার করেছে। আজ জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ডিফেন্স ইনভেস্টার সামিটে ভারতীয় ও জার্মান প্রতিরক্ষা শিল্প নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী সিং একথা বলেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে ভারতীয় সংস্থাগুলো উন্নত রাডার এবং সেন্সর প্রযুক্তি, এআই চালিত মনুষ্যবিহীন আকাশযান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন নিম্ন কম্পাঙ্কের ডুবো ট্রান্সমিটার সহ বিভিন্ন ক্ষেত্রে জার্মান সংস্থাগুলোর সঙ্গে যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনে যুক্ত হতে আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে এপ্রিল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 133তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ের ১৫২টি আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ভোটের হার ৯১%-এরও বেশি। এই নির্বাচনে আজ ১৬৭ জন মহিলা সহ মোট ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এদিকে তামিলনাড়ুতে আজ বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ভোটের হার ৮৪%-এরও কাছাকাছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে রাজ্যের টিএসআর বাহিনী সফলভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এ খবর জানিয়েছেন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল থেকে চণ্ডীগড়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে অন্তর্দয়ের সংকল্প অমৃতকালের প্রতিবিম্ব বিকশিত ভারত ২০৪৭ এই প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী একটি চিন্তন শিবিরের আয়োজন করবে। এর লক্ষ্য হল সামাজিক ন্যায় বিচারমূলক উদ্যোগগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করা, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন উন্নত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী কর্মক্ষমতার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা। মন্ত্রক জানিয়েছে যে এই প্রতিপাদ্যটি অমৃতকাল এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নের প্রতি তাদের অঙ্গীকারকে মূর্ত করে তোলে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই চিন্তন শিবিরটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সফল কর্মপন্থা বিনিময় এবং সমন্বয় জোরদার করার একটি সহযোগিতামূলক মঞ্চ হিসেবে কাজ করবে। অষ্টম পোষণ পক্ষের আজ শেষ দিনে দক্ষিণ জেলার বকাফা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি বকাফা ব্লক থেকে শুরু হয়। এরপর বকাফা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের হলঘরে অনুষ্ঠিত আলোচনা চক্রে বক্তব্য রাখেন প্রকল্প আধিকারিক হীরালাল দেববর্মা। পুণ্যার্থীদের জন্য বদ্রীনাথ মন্দিরের দরজা আজ খুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রীর মন্দির। গতকাল খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দির। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের আজ উদয়পুরে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, গোমতী জেলা হাসপাতাল জাতীয় মানের স্বাস্থ্য পরিষেবার স্বীকৃতি পেয়েছে। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার দ্বারা পরিচালিত এই মূল্যায়ন প্রক্রিয়ায় হাসপাতালটি ৯৭.০৯% নম্বর পেয়ে কোয়ালিটি সার্ভিসেস এবং সার্টিফাইড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। হাসপাতালের মোট ১৪টি বিভাগ এই মূল্যায়নের আওতায় ছিল। আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এনএসএস স্বেচ্ছাসেবীরা গ্রীষ্মের তীব্র দাবদাহে সৃষ্ট নানা স্বাস্থ্য সমস্যার বিষয়ে শহরে পথ চলতি মানুষকে সচেতন করেন। পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের নেতৃত্বে জেলা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের এক প্রতিনিধি দল মান্দাই এলাকা পরিদর্শনে যান। এডিসি নির্বাচনের পর কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে তারা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলে পুলিশ সুপার নমিত পাঠকও ছিলেন। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও শতদল সংঘ সেমিফাইনালে উঠেছে। আজ আসরে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে দুটি খেলায় ব্লাডমাউথ ক্লাব ২৮ রানে কসমোপলিটান ক্লাবকে এবং শতদল সংঘ ৪২ রানে হারবে ক্লাবকে পরাজিত করে। আগামীকাল আসরে শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়া। রাজ্য জুড়ে আগামী ৩ দিন দিনের তাপমাত্রা ও আর্দ্রতা আরও বাড়বে বলে ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কয়েকটি স্থানে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি বেশি। আগরতলা আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর পার্থ রায় জানান, গত ২৪ ঘন্টায় রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি বেশি। চলতি এপ্রিল মাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় গরমের অস্বস্তি আরও বেড়েছে। পাশাপাশি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল ভারতীয় ইতিহাসে একটি বিপ্লবী অধ্যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে খোয়াই জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রামগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রাণবন্ত গ্রাম তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে আজ তামিলনাড়ুতে 234টি আসনে এবং পশ্চিমবঙ্গের প্রথম পর্যায়ে 152টি আসনে ভোট গ্রহণ করা হয়। সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও শতদল সংঘ সেমিফাইনালে উঠেছে। রাজ্য জুড়ে আগামী 3 দিন দিনের তাপমাত্রা ও আর্দ্রতা আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।